কাল থেকে দুর্গাপূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পিতৃপক্ষের অবসান হয়নি, কাল থেকে তিনি উদ্বোধন করতে বেরোচ্ছেন। 6 থেকে 7টা পুজোর উদ্বোধন করবেন। আমাদের মুখ্যমন্ত্রী সবার ঊর্ধ্বে, এগিয়ে বাংলা। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে যে তার স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন। নবান্নে চিঠি এসেছে, তৃণমূল ভবনেও গেছে, আগেও গেছে। যেভাবে উনি দুর্গাপুজোকে বলছেন, মা দুর্গাকে জনগণের মধ্যে এত তার গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে এবং দেবী দুর্গার গ্রহণযোগ্যতা আরো বাড়ানোর জন্য আর মহালয়ার অপেক্ষা করতে হবে না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওপর থেকে চমকে চমকে উঠছে যে হচ্ছে কি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি করবই। শিব সন্তুষ্ট। আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। পার্টি রাস্তায় আছে, পার্টি পার্টির মতো কাজ করছে। বিরোধী দলনেতাকে দেখছেন প্রতিদিন তার দৃশ্যমানতা, প্রতিদিন লড়াইয়ের মধ্যে আছে। পার্টির বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে, শুধু রাজনীতি নয়, অরাজনৈতিক, মানে যেটা রাজনীতি বলতে যা বোঝায় রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়েও পার্টি কর্মসূচি করছে। পার্টি তো রাস্তায় আছে। এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তার কমিটি হবে, সেই নিয়ে মানুষের উৎসাহ থাকবে। কিন্তু আমাদের মধ্যে কে সভাপতি হলো, কে সাধারণ সম্পাদক হলো, এটা কোনো বিষয় নয়, এগুলো বহমান। নির্বাচনের আগে বিজেপি এবং আরএসএস এর কিছু সমন্বয় বৈঠক হবে, বিজেপি এবং আরএসএস এর সমন্বয় বৈঠক হবে নির্বাচনের আগে মহারাষ্ট্রে। আমার এরকম জানা নেই। নভেম্বর থেকে আরএসএস ঘরে ঘরে যাচ্ছে। আমার এরকম কোনো জানা নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাউকে ভোট দেওয়ার জন্য কোনোদিন বলেনি। তাদের কাজ সম্পূর্ণ ভিন্ন, তাদের পরিসর সম্পূর্ণ ভিন্ন। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় বা তাদের কি পরিকল্পনা, সেটা বলার জন্য তাকে বিজেপির শ্রমিক ঘর থেকে প্রয়োজন হবে না, ওটা ওদের কাছে জিজ্ঞেস করবেন। গ্রুপ ডির জন্য মুখ্যমন্ত্রী যে ভাতার কথা বলেছিলেন, কোর্টে স্থগিতাদেশ বাড়ানো হলো। অমৃতা সিনহা জানিয়ে দিলেন 30শে জানুয়ারি 2026 পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। এটা রাজ্য সরকারের জানাই ছিল। একটা সামান্য আইনের ছাত্রও এটা জানেন, সাধারণ যারা আইনের সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্কিত নন তারাও জানেন। এ ধরনের অবাস্তব কোনো পদক্ষেপ সরকার যদি নেয় সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে না। এটা জানা ছিল। এটা জেনেই সচেতনভাবেই আমাদের আইনজীবী মুখ্যমন্ত্রী তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন একটা বার্তা দেওয়ার জন্য, কিন্তু এতে চিড়ে ভিজবে না। চন্দ্রনাথ সিনহার কাল আদালতে ভাগ্য নির্ধারণ যে তিনি জেলে যাবেন না জামিন বরকরার থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডির অভিযান ধানমন্ডি, বীরভূমের বিপুল ধানের জমি দেখা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর নামে। ধরে নেওয়া হচ্ছে এটা চাকরিবিদ দুর্নীতির টাকা থেকেই তার এই বিপুল সম্পত্তি করেছেন এবং আয়কর ফাঁকি দিয়ে যে জরিমানা দিয়েছেন সেই টাকার সোর্স নিয়েও প্রশ্ন উঠছে, সেই বিপুল পরিমাণ জরিমানার টাকাই বা এলো কোথা থেকে। ভাই, একা চন্দ্রনাথের সিনহার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। চন্দ্রনাথ সিনহার গল্পে খুব একটা মানুষ উৎসাহী নন। ও সবাই তৃণমূল যারা করে তার এরকম একটা মানুষের ধারণা হয়ে গেছে। এবার চন্দ্রনাথ সিনহা নিয়ে কিছুদিন আলোচনা চলবে। তবে মানুষ চন্দ্রের আলোয় আলোকিত হতে চাইছে না, মানুষ সূর্যের আলোয় আলোকিত হতে চায়। ভোরের সূর্যোদয় মানুষ কবে দেখবে তার প্রতীক্ষায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।